খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচাও নাই পাখিও নাই কেমনে আসে যায়, কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, কেমনে আসে যায়। খাঁচাও নাই পাখিও নাই কেমনে আসে যায়, কেমনে আসে যায়। খাঁচাবিহীন পাখি কেমনে একা থাকে, কেমনে একা থাকে। খাঁচাবিহীন একা পাখি কেমনে বলো থাকে, কেমনে বলো থাকে। খাঁচাও নাই পাখিও নাই কেমনে আসে যায়, কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, কেমনে আসে যায়। খাঁচাটারে বানাইছে আল্লাহ, পাখিটারে কি বানাইছে আর এক আল্লাহ। খাঁচাটারে বানাইছে আল্লাহ, পাখিটারে কি বানাইছে আর এক আল্লাহ। খাঁচাও নাই পাখিও নাই কেমনে আসে যায়। যে আল্লাহ পাখি বানায় খাঁচা ছাড়া, পাখি ওরে ডানা মেলে আকাশ সীমায়, আকাশ সীমায়। যে আল্লাহ পাখি বানায় উড়ে বেড়ায় আকাশ সীমায়। যে আল্লাহ পাখি বানায়, যে আল্লাহ পাখি বানায়, যে আল্লাহ পাখি বানায় উড়ে বেড়ায় আকাশ সীমায়। সেই আল্লাহ কি খাঁচা বানায় খাঁচা বন্ধির লাইগা। সে আল্লাহ কি খাঁচা বানায় খাঁচা বন্ধির লাইগা। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, কেমনে আসে যায়। খাঁচাও ছিল না ভবে, পাখিও ছিল না ভবে, কে বানাইলো তারে, কে বানাইলো তারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ শুক্র, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছে। আসলে গানের বিষয় এখানে নিয়ে আসছি যে আল্লাহ তাআলা, ওটা গান ছিল না, আসলে ওটা ইশকের গজল ছিল। আমি চেষ্টা করছি আমার লাইন থেকে সেরা করার জন্য। বাকি আল্লাহ তাআলা যদি চায় এটা খারাপও হইতে পারে, আর মানুষের ভিতরে যদি অন্য কিছু বুঝ আসে সেটাও আসতে পারে। আচ্ছা, 4-5 দিন হয়ে যায় আমার লিগে অনেকই প্রেশান থাকার একটাই হয়তো কারণ যে আমি হয়তো কাউকে ভালোবাসি, ছোটই হোক, যে সে যত বড়ই হোক বা ছোটই হোক, যে আমাকে কেউ ভালোবাসে, সেই যত বড় মাপেরই হোক বা ছোট মাপেরই হোক, যে একটা মহব্বত, এটাই কি বলে ইনসাফ।
আর ইনসাফের তাগাদ এইটাই যে কাউকে কেউ ভালো লাগলে, ভালো মহব্বত হইলে তার দেখা, তার কথা না শুনলে তার ভালো লাগে না। এটাই হয়েছে ইনসাফ। আর এই ইনসাফ যখন মানুষের মধ্যে কায়েম হবে, তো মানুষ আর কোনো ফেতনায় পতিত হবে না। আজকে 4-5 দিন হয়ে গেল ঘটনা, প্রায় কালাচাঁদপুর থেকে আমি আউট। সম্ভবত গত মনেও নাই, মানে এতটা মানে হাই সেন্স নিয়ে চলতেছিলাম যে এত হাই সেন্স নিয়ে চলা মুশকিল হয়ে গেছিল। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা ওই হাই সেন্সের সাথে এখন আমাকে বাঁচায় রাখছে, আলহামদুলিল্লাহ। কারো ব্যাপারে কোনো স্কেল নাই, দুঃখ নাই, কষ্ট নাই। সমস্ত দুঃখ কষ্ট এই মালিককেই সবসময় কই, কারণ এই দুনিয়ার জীবনটাই প্রতিরই। আপনি কেউ দুঃখ দিবে, কষ্ট দিবে, ভালোবাসবে, মহব্বত করবে, তো সব লাইনে সব কথা নেওয়া যাবে না। নিয়ে গেলে নিজের মায়ের জালে নিজেই পড়ে যেতে হবে। এখানে সবাইকে মাফ করে দেয়া, আল্লাহ আমি সবাইরে মাফ করে দিয়েছি, তুমি আমারে মাফ করে দিও, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কথা বেশি বড় হয়ে যাইতেছে, হয়তো আর কিছুক্ষণ পরে আউট হয়ে যাব আমি ইনশাল্লাহ। শারীরিক মানসিকভাবে এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ। শুধু পায়ে একটু ব্যথা পাইছিলাম গাড়ি অ্যাক্সিডেন্টে, বাড়িতে যাওয়ার পথে। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে খুব শীঘ্রই শেফা দান করে এবং সুস্থ দান করে, এবং যারা যারা আমাকে ভালোবাসেন, আমি যাদেরকে ভালোবাসি, তাদের মধ্যে যেন আবার ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা যদি ইনসাফ কায়েম করে দেয় জমিনের মধ্যে, তো সবচেয়ে বেশি ফায়দা পাবে ইনসান। দেখেন কত সুন্দর মিল আছে ইনসাফ আর ইনসান। আর ইনসাফ আর ইনসানের সাথে ইজ্জতের ওয়াদা আল্লাহ তাআলা করছেন, ইনসাফ কায়েম করো, আমি তোমাকে ইনসান বানাইছি, এরপর আমি তোমাকে ইজ্জত দিব। যদি উল্টাটা হয়ে যায় যে আমি বেইনসাফি করছি, এরপরে কাউকে বেইজ্জত করছি, তো আল্লাহ তাআলা আমার উপরে জুলুম করবেন, বেইনসাফ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য, ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে। আসসালামু আলাইকুম।